জীবনের ঝুঁকি নিয়ে সুরমা নদীতে নৌকা দিয়ে পারাপার হচ্ছে মানুষজন। সিলেটের ঐতিহ্যবাহী কিন ব্রিজের সংস্কার কাজের কারণে 2 মাসের জন্য সকল ধরনের যানবাহন ও মানুষের চলাচল বন্ধ হওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে সুরমা নদীতে নৌকা দিয়ে পারাপার হচ্ছে মানুষ। যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। এসব কিছু তোয়াক্কা না করে জীবনের বাজি রেখে কিন ব্রিজ, চাঁদনীঘাট ও কালীঘাট এলাকা দিয়ে পার হচ্ছে সাধারণ মানুষজন। কিন ব্রিজ বন্ধ, জীবনের ঝুঁকি নিয়ে নদী পার হচ্ছে যাত্রীরা। প্রিয় দর্শক, সংস্কারের জন্য ব্রিটিশ আমলে নির্মিত সেই লৌহ নির্মিত কিন ব্রিজটি বন্ধ রয়েছে 2 মাসের জন্য, যার কারণে কিন্তু যারা বহিরাগত সিলেটে আসছেন, এমনকি সিলেট থেকে যারা বাহিরে যাচ্ছেন, এই কিন ব্রিজ দিয়ে যারা যাতায়াত করতেন তারা কিন্তু খেয়া নৌকা দিয়ে পার হচ্ছেন। এখানে 5 থেকে 6টি নৌকা রয়েছে। যে নৌকাগুলো রয়েছে তাদের ধারণ ক্ষমতা 40 থেকে 50 জন হলেও প্রত্যেক নৌকা দেখা যাচ্ছে 70 থেকে 80 জন মানুষ রয়েছেন। এমনকি মানুষ যেতেই চাচ্ছে, মানে যেতেই হবে এরকম অবস্থা। এমনকি প্রতিটি নৌকার সম্মুখে যারা রয়েছেন সেখানে এমন কোনো নৌকা লোড হয়ে গেছে আর উঠতে পারবে না এরকম কোনো নিষেধাজ্ঞা আমরা এখন পর্যন্ত দেখিনি। তবে যাত্রী যারা আসছেন বা নামবেন তাদের সাথে আমরা একটু সাক্ষাতের চেষ্টা করবো, এমনকি তাদের কাছ থেকে জানবো। এখানে কিন্তু সুরমা নদীর কিন ব্রিজের নিচে যে চাঁদনীঘাট রয়েছে, পাশে কিন্তু আলী আমজাদের গড়ি রয়েছে। এমনকি ব্রিটিশ আমলে নির্মিত 100 বছরের পূর্বে নির্মিত যে কিন ব্রিজটি রয়েছে, আমরা যদি আপনাদের দেখাই যে সংস্কারের জন্য, যেটি কিন্তু গত 25 জুলাই থেকে 25 সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ হওয়ার কথা ছিল, কিন্তু এর কয়েকদিন পরে যেহেতু বন্ধ হয়েছে, অর্থাৎ অক্টোবরের দিকে এটি সংস্কারের কাজ শেষ হলে কিন্তু আবার খুলে দেওয়া হবে। 2019-এর সেপ্টেম্বর মাসে যখন এটিকে চলার জন্য অনুপযোগী বলে বন্ধ করে দেওয়া হয়, মানুষের চলাচলের জন্য খুলে দেওয়া হয় যাতে গাড়ি চলাচল না করে, তখন কিন্তু এর 52 দিনের মাথায় আবারও সাধারণ মানুষের প্রতিবাদের কারণে কিন্তু খুলে দেওয়া হতো। আমরা যে জায়গায় আছি সেখানে কিন্তু রেলওয়ে বিভাগের মাধ্যমে কিন্তু এই সিলেটের কিন ব্রিজটি সংস্কার হতে যাচ্ছে, যার কারণে কিন্তু এই ব্রিজ দিয়ে যারা পারাপার হন তারা কিন্তু খেয়া নৌকা দিয়ে পার হচ্ছেন। তো অনেকে বলতে পারেন যে জীবনের ঝুঁকি আমরা কেন লেগেছি করি। আসলে যারা সাঁতার জানেন না, যদি কোনো কারণে সুরমা নদীতে ঢেউয়ের সৃষ্টি হয়, এমনকি নৌকা ডুবে যায়, তাহলে কিন্তু বিপদ হতে পারে। তার পাশাপাশি নদীতে কিন্তু অনেক সময় ঢেউয়ের সৃষ্টি হয়, এমনকি জলোচ্ছ্বাস, জোয়ার ভাটা নদীর সমুদ্রে থাকতেই পারে। তো মানুষজন নামছেন, নামার পরে তাদের কাছ থেকে একটু জানবো যে কত করে এখানে নেওয়া হয়, এমনকি তার পাশাপাশি যারা সত্যিকার আসছেন তারা সাঁতার জানেন কিনা, এমনকি সিলেটের কেমন যাত্রীরা, এমনকি বহিরাগত কেমন যাত্রীরা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই, কোন জায়গাতে নাইছেন ভাই? কোন জায়গাতে নাইছেন ভাই? জগন্নাথপুর থেকে ভাই। জগন্নাথপুর থেকে। তো বিভিন্ন জায়গা থেকে মানুষজন আইরে হওয়ার পরে কিন্তু সিলেটের যে বাস টার্মিনাল, তো সিলেটের ঐতিহ্যবাহী বাস টার্মিনাল কদমতলী বাস টার্মিনালের এখানে আসার পরে অনেকে কিন্তু ফুলের মুখ হিসাবে ছিলেন। ভাই কোন জায়গা থেকে? ঢাকা থেকে আইছি। পানি সাঁতার জানেননি ভাই? না সাঁতার জানি না ভাই। জানি না ভাই। ভাই সাঁতার জানেন? পারি না ভাই সাঁতার। নৌকা ডুবে কিতা করুন ভাই? কিন্তু আর মরার উপায় নাই। সাঁতার জানো নি ভাই? জি ভাই। তারপরে অনেক দরকার জানা কিন্তু জরুরি। জি ভাই। এখানেও যারা কিন্তু আইরা অনেকে সাঁতার জানেন না, তবে সাঁতার শিক্ষাটা জরুরি, সতর্ক থাকতে হবে। যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ভাই বাড়ি কোন জায়গা? বাড়ি গোলাপগঞ্জ, বাদেশ্বর। গোলাপগঞ্জের বাদেশ্বর। তো আপনি কোন জায়গায় যাইতা? আমরা তো যাইতাম বাদেশ্বর। বাদেশ্বর যাইতা? সিলেট কোন জায়গায় যাইছিলাম? আইলাম বদর বাজার টাউন। আপনার বয়সে খেওয়া দিয়ে সুরমা নদী আর পাড়ি দিছেন না? এই প্রথম। কয় টাকা নেওয়া হবে জানি না, প্রথম আইয়া উঠছে। আগে তো আইতে আগে নয়া বলে আইছে, এখনো জানেন না? আচ্ছা, যদি সাঁতার জানেন তো? সাঁতার জানি। তো যারা আমরা সাথে এখনো আসেন, আমরা যদি দেখাই ইতিমধ্যে কিন্তু আরেকটা কাঠের ইঞ্জিন নৌকা বেরিয়েছে। এখানে কিন্তু আমরা দেখতেছি যে 4টি স্টিলের নৌকা, 4টি স্টিল নৌকা আর একটি কাঠের নৌকা দিয়ে কিন্তু মানুষজন পাড়ি দিচ্ছেন। তার পাশাপাশি কিন্তু বিভিন্ন জায়গা থেকে সিলেটের বিভিন্ন পৌর উপজেলা, এমনকি সিলেট যারা সিলেটমুখী মানুষ আছেন অনেকে কিন্তু তাদের কর্মস্থলে আসছেন, আবার কর্মস্থল শেষে অনেকে ফিরছেন। কেউ বা সিলেটে নিজের পরিবারের কাজের জন্য আসছেন, প্রবাসের হোক আর ব্যক্তিগত পারিবারিক যাই হোক কাজের জন্য আসছেন, আবার অনেকে যাচ্ছেন। তো মানুষ তাদের গন্তব্যে যাওয়ার জন্য ছুটছেন। কিন ব্রিজ বন্ধ থাকার কারণে কিন্তু নৌকা দিয়ে পার হচ্ছেন। আমরা যদি দেখাই এই যে কাঠের নৌকা, এই কাঠের নৌকার ধারণ ক্ষমতা 50 থেকে 60 হলেও কিন্তু এই নৌকাতে কেমন মানুষ আছেন যদি আপনারা খেয়াল করেন স্পষ্ট হয়ে যাবে আপনাদের কাছে। আপনাদের যদি জানাই যে
প্রায় 700 বছর আগের অবস্থা যদি জানাই, সিলেটে যখন হযরত শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহি আলাইহি আসেন, এখানে কিন্তু কোনো ব্রিজ ছিল না। যতটুকু জানা যায় ইতিহাস থেকে, যে জায়নামাজের মাধ্যমে উনি সুরমা নদী পাড়ি দিয়েছেন, এমনকি উনার সাথে সহযোগী যারা আছেন জায়নামাজের মাধ্যমেই কিন্তু নদী পার দিয়ে এপারে এসেছেন। আরও যদি জানাই যে সিলেট, এই বর্তমান সিলেট ছিল যখন অখণ্ড ভারত ছিল, বর্তমান সিলেট কিন্তু ভারতের আসাম প্রদেশের অন্তর্ভুক্ত ছিল। তখন কিন্তু সেখানে গভর্নর ছিলেন স্যার মাইকেল কিন। আর উনি এই ব্রিজ নির্মিত হওয়ার পরে এই ব্রিজ উনার নাম অনুসারেই দেওয়া হয় কিন ব্রিজ। উনার নাম ছিল যেহেতু স্যার মাইকেল কিন, আর উনার নামেই সিলেটের এই ব্রিজটির নাম দেওয়া হয় কিন ব্রিজ। আরও যদি জানাই যে প্রায় 700 বছর পূর্বে সুরমা নদীর উত্তর পারে সবুজ গেসার টিলা গেসার যে সিলেট ছিল, তখন মানুষজন কিন্তু খেওয়া দিয়েই পার হতো। এরপরেই কিন্তু ব্রিটিশ আমলে নির্মিত হয় এই ব্রিজটি আসাম প্রদেশের অনুকূলে। 5 টাকা করে। কত টাকা করি? 5 টাকা। কেমন মানুষ? ও 30 জন 35 জন, কোন সময় তারা জুড়ে উঠে যায় ইয়াদ। তো আসলে একটা বিষয় আপনার কাছে জানতাম চাই, অনেকে কিন্তু সাঁতার জানে না, তো এর জন্য আপনারা কিন্তু আমরা কই সীমাবদ্ধতায় তুলবা যে আমরা কইয়া দেই যারা সাঁতার জানেন না, এরা আপনারা বেশি বড় নৌকইলে নামি যাক, আমরা কইয়া নামাই। যারা সাঁতার জানে না বড় নৌকা হইলে তারা যাই। আপনারা যেহেতু এই দায়িত্বে আছেন, আমরা অনুরোধ করবো, আসলে একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না, যার যায় সে বুঝে হয়। তো যার যাইব এ বুঝবো কি স্বজন হারাইছে, তার জীবন হারাইব, সম্পদ হারাইব। ইনশাআল্লাহ এগো শাহজালালর মাটি, শাহজালালর দেশ, ইনো আলী আমজাদের সিঁড়ি, এগুলো খুব দামি দামি সিঁড়ি, ঐতিহ্যবাহী সিঁড়ি। ইনশাআল্লাহ শাহজালাল সাহেব সম্ভবত সুরমা নদী পারেছেন ও অর্থ এলাকার, নামাজ দিয়ে পারেছেন ও এলাকাত নৌকা চলে। শাহজালাল সাফর 360টা উলিয়ার পূর্ণভূমি। ইনশাআল্লাহ ইনের জন্য কোনো দুর্ঘটনা ঘটবে না। নৌকার ধারণ ক্ষমতা যতটুকু অতজন মানুষ তুলবা, প্রয়োজনে আপনি মানুষ নামাইয়া দিবা। আমরা ইনো নৌকা যারা চালায় এরার কোনো জনা গাফলাতি নাই, কারণ তারা চায় না কেউ নৌকা ডুবাইতো, চায় না কেউ, কারণ মানুষের তারা থাকে, কেউ ট্রেনে যাইতো, কেউ বাসে যাইতো, কেউ কৌটো যাইতো, কেউ বিভিন্ন অফিসের কাজে আইসে দৌড়। তারা দৌড় নৌকা যখন দেখে ছাড়ি যায় তখন তারা আইয়া ফালাইয়া উঠে। অনেক সময় দেখা যায় তারা কন্ট্রোল করা যান না। এর জন্য নৌকার মাঝি বা নৌকা যারা চালার এরা দেয় না। কিছু জনগণের এগুলা দেখিয়া সচেতন হইতা, যেহেতু বড় নৌকা সন্দেহ লাগে না আমি যকা। আর যদি দেখা যায় যে না আমি নৌকা দিতে পারতাম না, আমার ভয় লাগে, এর ভিতরে আমরা চেষ্টা করবো টিউ রাখার লাগে। এবং কি না আমরা আরেকটা নৌকা রাখছি, ও নৌকা বান্ধিয়া ব্রিজের খান্দাত স্পেয়ার, এগুলো রাখার মানিলে যদি কোনো ধরনের কোনো ঘটনা দেখা হয়, সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক নৌকা ছাড়িয়া গিয়ে আগে অগুন্তরে আগে বাঁচাও, উদ্ধার করার জন্য আমরা পর্যাপ্ত মেসেজ আপনার কাছে। ওভারলোড আপনারা করবা না, প্রয়োজনে শক্ত অবস্থান নিবা, যাত্রীরা নামাইয়া দিবা, আপনারা নৌকার সক্ষমতা অনুযায়ী মানুষ নিবা। যে আমরা চেষ্টা করব। তো আমরা জানতে পারলাম উনার মাধ্যমে, উনার কাছ থেকে, যে একজন মানুষ যদি সুরমা নদী এই খেওয়া নৌকার মাধ্যমে পাড়ি দিতে চান 5 টাকা দিতে হচ্ছে উনাকে। তার পাশাপাশি তারা জানিয়ে দেন যদি সাঁতার জানেন না আপনি বড় নৌকায় উঠবেন না, এমনকি ওভারলোড নৌকা তারা নিতে ইচ্ছুক নয়। অনেক সময় মানুষ তাড়নার কারণে অনেকে নিজের তারার কারণে কিন্তু নৌকাতে উঠে, এর জন্য তারা সতর্ক অবস্থান বলতে একটি নৌকা এক্সট্রা নৌকা রেখেছেন। যদি কোনো ধরনের সমস্যা দেখা দেয়, কেউ কিন্তু সমস্যা চায় না, নিজের বলুক, নিজের পরিবারের বলুক, আর সমাজের বলুক, যদি কোনো সমস্যা দেখা দেয় নৌকা ডুবি হয়ে উদ্ধারের জন্য সাথে সাথেই কিন্তু ব্যবস্থা নেওয়া হবে। তবে আমরা অতিরিক্ত কোনো নৌকা দেখিনি, একটি নৌকা আমরা দেখতে পাচ্ছি যে নদীর ওপারে বাধা রয়েছে, সম্ভবত এই নৌকাটি, এমনকি কাঠের নৌকা। আর মানুষ পারাপার করছে 5টি নৌকা, 4টি স্টিল নৌকা, একটি কাঠের নৌকা। প্রতিটি নৌকায় দেখা যাচ্ছে যে কানায় কানায় ভর্তি মানুষজন, আর এমনকি অনেক মানুষ কিন্তু এখনো ভিড় করে আছেন এই জায়গায়। আপনারা সিলেটের যে ঐতিহ্যবাহী আলী আমজদের গড়ি, ঘন্টায় ঘন্টায় দেয় ধ্বনি, সেই গড়িটি একটু দেখিয়ে নিচ্ছি আপনাদের। আপনারা যদি দেখেন প্রতিটি ঘন্টায় এই গড়ির ধ্বনি কিন্তু সিলেটের বন্দরে বা সিলেটের বন্দরের আশেপাশে যারাই আছেন এই গড়ির ধ্বনি শুনেই বুঝতে পারেন যে ঘন্টা পেরিয়েছে। হয়তো আমরা লাইভে থাকাকালীন সময়ে যদি আমরা কোনো ঘন্টা পাই, হয়তো সেই আলী আমজদের গড়ির ধ্বনি আমরা অবশ্যই শুনতে পাচ্ছি। তবে এখানে কার তদারকিতে প্রতিটি ঘন্টায় চলে, এমনকি এর ব্যাটারি ক্ষয় হয় কিনা তা আমাদের জানা নেই। যদি জানা থাকে অবশ্যই নেক্সটে জানিয়ে দেবো। আপনারা যদি কেউ জানেন কমেন্টে জানাবেন, একটু কমেন্ট জানান। তো আরেকটি বিষয় যে ব্যতিক্রম কোনো রাস্তা আছে কিনা, যাদের
যাদের হাতে টাকা নেই, পকেটেও টাকা নেই, নৌকায়ও মাঝি তুলতে রাজি নয়, আপনাদের আমি জানিয়ে দিচ্ছি যে আপনারা সুরমা নদীর পার হয়ে হেঁটে হেঁটে বলা হয় জিতুমিয়ার পয়েন্ট হয়ে কাজীর বাজারের সেলফি ব্রিজ হয়ে নদী পারাপার দিয়ে আবার আপনি কষ্ট করে আসতে পারেন বাস টার্মিনালে। হয়তো আপনাকে গুনতে হবে 15 থেকে 20 টাকা, কারণ হচ্ছে আপনি সেলফি ব্রিজ থেকে আবারও বাস টার্মিনালে আসতে হবে, আর এখানে 5 টাকা দিয়ে যেতে পারছেন। তারপরে আমি অনুরোধ করবো যারা সাঁতার জানেন না, এই ঝুঁকি না নিয়েও আপনার সেলফি ব্রিজ ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে ব্যতিক্রম রাস্তা। ধন্যবাদ জানাইলাম যে জায়গাতে কমেন্ট করা আপনারা সিলেটের এই কিন ব্রিজ ব্যবহার করছেন নি একটু জানাইবা যারা বহিরাগত। এমনকি সিলেটের মানুষ বলতে এমন কোনো মানুষ পাওয়া কষ্টসাধ্য যে কিন ব্রিজ ব্যবহার করেনি, হয়তো হেঁটে গিয়েছেন অথবা গাড়িতে গিয়েছেন। তবে বহিরাগত যারা সিলেট ছাড়াও বিভিন্ন জায়গা থেকে আমাদের লাইভ দেখছেন, আমাদের লাইভ দেখবেন, আপনারা কি এই কিন ব্রিজ ব্যবহার করেছেন আপনারা অবশ্যই জানাবেন। এমনকি আপনার বয়সে এই সুরমা নদী খেওয়া নৌকা দিয়ে পাড়ি দিয়েছেন কিনা জানাবেন। অবশ্যই জানতাম না সাঁতার জানি যে তুই পিন্ন দিন পরে যায় মানে হাতার মুখে লড়া চিন্তা করি সাধারণ মানুষ হিসাবে, নাগরিক হিসাবে আপনার মেসেজ কিতা থাকবো এই খেওয়া পারাপার মানে এই যে আমরা জানাইছি তারা মানে ফুলত আমরা একটা গেছি, বহু সুন্দর লাগছে। তখন সিলেটের ঐতিহ্য আমরা আগর যে ঐতিহ্য আছিল ঐতিহ্যটা আমরা মানে এখন দেখতাম পারা মোট সুন্দর লাগে। আগে যে ব্রিজ না থাকা অবস্থা মানুষ যে যাইতো ওটা দেখতাম পারি, দেখতাম পারি অনেকে দেখাত পাই সুন্দর লাগে, নাও চলতে এমনি চলতে সুন্দর লাগে। আসলে একটা প্রশ্ন, আপনি সাঁতার জানেন যে আপনি দক্ষ এবং কি ইয়ং, অনেক শক্তি আছে, এখন যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার, আপনি কিন্তু ইয়ং। এখন যদি নৌকা কোনোভাবে আল্লাহ না করুক যদি ডুবে যায় তাহলে আপনি এই যে পাঞ্জাবি নিয়ে সাঁতার কাটতে পারবেন ইনশাআল্লাহ, আল্লাহর লগে থাকলে সাঁতার কাটতে আসতে পারবো। তারপরে তো আমাদের ওভারলোড নৌকায় নাওটা আসলে পরিস্থিতি দেখে ডর করে, মানে মানুষ নাওকে একটা হওয়ার পরেও মানে বীর করি ফোরটানি দেওয়া মানে নাওটা তুলে যায় দিবা যাত্রীরা। তুই তো কই মানে আপনার সতর্ক আইবা যাইবা প্রয়োজনে পুরো নৌকা দেখবো, জি পুরান নৌকা যাওয়া ঠিক আছে, পুরা তারা ওইটা লাভ নাই, কারণ রিস্ক লওয়া লাভ নাই। যদি কোনো দুর্ঘটনা হয় 5টা মিনিটের লাগে নিজের জীবনটা তো নষ্ট হবে, লাভ নাই। একটা দুইটা মানুষের জীবন নষ্ট হয়, 1000 মানুষের জীবন নষ্ট হয়। অনেকের ব্যক্তিমত জানছি, তবে আপনাদের ব্যক্তিমত অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আমরা আমাদের লাইভে হয়তো এখন ওই স্বাগত জানাচ্ছি আমরা প্রাইম সিলেটের উপস্থাপক পরিচালক শাহেদ তালুকদার। ধন্যবাদ নুমান। আমরা দীর্ঘ সময় সিলেটের ঐতিহ্যবাহী যে কিং ব্রিজ সেখানে নিচ থেকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করেছি। আসলে কিং ব্রিজ প্রায় 3 মাসের জন্য কিন্তু বন্ধ হয়েছে, আমরা প্রথম অবস্থা যেটা জেনেছি, এবং মেরামতের কাজ ইতিমধ্যে কিন্তু শুরু হয়েছে, বিভিন্ন গণমাধ্যমে কিন্তু আমরা দেখিয়েছি। খুব দ্রুত কিন্তু কাজ হচ্ছে। আর এই কিং ব্রিজ বন্ধ থাকার কারণে বিকল্প পথ হিসাবে যারা যাত্রীরা আছেন তারা দিয়ে নৌকা দিয়ে কিন্তু পারাপার হচ্ছেন। কিং ব্রিজ যে সংস্কার হচ্ছে এটাকে আপনি কিভাবে দেখছেন আপনার ব্যক্তিমত খুব ভালো। ব্রিটিশ আমলের তৈরি একটি ঐতিহ্য, সিলেটের একটি ঐতিহ্য আমাদের এই কিং ব্রিজটি। ধন্যবাদ। ধন্যবাদ আপনার। আমি মতিয়া টিভির উপস্থাপক রবিউল ইসলাম ফজরের কাছে প্রশ্ন ছুড়ে দিচ্ছি। আসলে এটি শুধু কিন্তু যাতায়াতের পথ নয় বা যাতায়াতের জন্য ব্রিজ নয়, এটি কিন্তু সিলেটের একটি পর্যটন স্পটও বলা যায়। অনেকে ছবি তুলেন, এমনকি সিলেট মানেই কিন ব্রিজ, অনেকে অনেক জায়গা থেকে চিনেন। আসলে এটি সংস্কারকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ নুমান ভাইকে, সহকর্মী ভাই। আসলে সবসময় সিলেটের আনাচে কানাচে প্রাইম সিলেট এবং এর আগে মায়ের সিলেট সহ বিভিন্ন মিডিয়ায় কাজ করেছেন যিনি। তো প্রশ্নটি অনেক ভালো লেগেছে আমার কাছে। আমি যেটা বলবো যে এটি আপনি যেভাবে বলছেন শুধু যাতায়াত নয়, এবং এটি কিন্তু আমাদের সিলেটের একটা ঐতিহ্য। আমার মতে এটি সিলেটের ঐতিহ্য, শুধু যে ঐতিহ্য তা নয়, এই যে ব্রিজ দিয়ে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করে। পাশাপাশি আমরা দেখেছি সিলেটের আইকনিক যেগুলা চিত্র, যেমন ক্লক টাওয়ার, পাশাপাশি এই কিং ব্রিজ সহ চা বাগান, বিভিন্ন যে আইকনগুলো আছে সেইগুলোর মধ্যে কিং ব্রিজ একটি। তো আমার মতে এটি আমাদের সিলেটের এবং বাংলাদেশের একটি ঐতিহ্য হিসেবে আমি মনোনয়ন করি। ধন্যবাদ। ধন্যবাদ। যারা আমরা সাথে দীর্ঘক্ষণ যাবত আছেন, আমরা আপনারা সাথে ছিলাম মতিয়া টিভি থেকে, আমাদের সাথে ছিলেন রবিউল ইসলাম ফজর, প্রাইম সিলেট থেকে ছিলেন শাহেদ তালুকদার, সিলেটি চ্যানেল থেকে ছিলাম আমি নোমান। তো প্রত্যেকে ধন্যবাদ জানিয়ে সবার দীর্ঘায়ু সুস্থতা নেক হায়াত কামনা করে বিদায় নিচ্ছি। মোবাইল বিদায় লইয়া বাঙ্গিয়া ভাইয়া। আসসালামু আলাইকুম।